খালি বস্তা বস্তা সোয়াব। এত সোয়াব দিয়ে কি করবে? মানুষের দুনিয়াতে কত টেকনোলজিতে কত উন্নত হয়ে উঠতেছে, এগুলো নেই। ওই জান্নাত আর জাহান্নাম নিয়ে পড়ে আসে। নাউযুবিল্লাহ মিন যালিক। আচ্ছা, কোন এই যুগেও বহু মানুষের বলতে আসে, বিশেষ করে যুব সম্প্রদায় যারা এই টেকনোলজি জগতের সাথে জড়িত, তাদের এই মন্তব্যগুলো বহুত কষ্ট লাগে শুনে। আপনারা কোন যুগে পড়ে আসেন? এই জান্নাত জাহান্নাম চিরকালে খালি এটাই বলতে থাকবেন, আর ইসলামের আর হুকুম বিধান নাই, খালি জান্নাত জাহান্নাম নিয়ে পড়ে আছেন আপনারা। তাই যে আমি পড়ে থাকলে তোমার অসুবিধা কি? তুমি কি লিয়া পড়ে আছো এটা দাও। এরপরে বলতে বলতে এখন বলে বেশিরভাগ এই সোয়াবের হাদিসগুলো সব সহিহ জাল। যখন পারে না তখন বলে সহিহ আর জাল হাদিস এখানে বলবেন না, খবরদার। এক জায়গায় বললাম যে আমি যে হাদিসটা বলছি এটা মুসলিম শরীফে আছে, আপনি মিশকাতুল মাসাবির কিতাবুত তাহারাত অধ্যায়ের ভিতরে হাদিসটা দেখে নিতে পারেন। এত সোয়াবের হাদিস কোথায় আছে? মুসলিম শরীফে এত সোয়াবের হাদিস আছে, খালি মুসলিম শরীফে না, বুখারী শরীফের ভিতরেও আছে। জয়ীফ হাদিসকে আমরা সব সময় কি খালি জয়ীফ হাদিস বলতে আসি? তাহলে আমি জয়ীফ হাদিসে একটা বলি বিধান সম্পর্কে। জয়ীফের কথাই উঠলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইযা আযযামাত উম্মাতিদ দুনিয়া নুজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম ওয়া ইযা তারাকাতিল আমরা বিল মা'রুফ ওয়ান নাহী আনিল মুনকার হুরিমাত বারাকাতুল ওয়াহি ওয়া ইযা তাসাব্বাত উম্মতি সাকাতাত মিন আইনিল্লাহ আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিসটা জয়ীফ, অর্থটা শুনেন, তারপরে বিচার করবেন জয়ীফ গুলা ফেলা দিবেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন আমার উম্মত দুনিয়াকে বড় মনে করবে, ইসলামের মর্যাদা ভয় ভীতি তার অন্তর থেকে বের হয়ে যাবে। আর যখন তারা সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ পরিত্যাগ করবে, এরা করবে না। ভালো কাজের কথা মানে দাওয়াত আর কাউকে দিবে না, নিজে যেটুকু পারে খালি আমল করবে, শেষ। দাওয়াত দেখি করবে, সব তো মুসলমান। যখন তারা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ পরিত্যাগ করবে, ওহীর বরকত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। ওহী বুঝেন তো? ওহী দুই প্রকার, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। কোরআন শরীফ হলো সরাসরি ওহী মাতলু, পঠিত ওহী, আর হাদিস শরীফ হলো ওহী গায়রে মাতলু, অপঠিত ওহী। দুইটাই ওহী, একটা সরাসরি আল্লাহর বাণী আর আরেকটা নবীর জবান, নবীর বাণী, কিন্তু ওর অর্থ মর্ম সব আল্লাহর দেওয়া। তাহলে দুইটাই তো আল্লাহর বাণী। আল্লাহু আকবার। তো ঘরে কোরআন শরীফ পড়বে, হাদিসের তালিম হবে, কিন্তু দাওয়াতের কাজ নাই, বরকত থেকে বঞ্চিত। আমি বুঝাইতে পারছি কিনা আল্লাহই ভালো জানে। ঘরে কোরআন শরীফ পড়তেছি, প্রতিদিন অর্থ সহ পড়তেছি, বুঝে বুঝে পড়তেছি, প্রতিদিন 2-4 পারা তেলাওয়াত করতেছি, ঘরে তালিমও করতেছি, কিন্তু দাওয়াতের ময়দানে আমি নাই। সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ, এটা নাই। হাদিসে কি বলা হইল? যারা সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ ছেড়ে দিবে, ওহীর বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে। ঘরে তালিম হইল, ঘরে কোরআন শরীফ তেলাওয়াত হইল, বরকত নেই। আল্লাহ আমাদের সবাইকে এই অবস্থা থেকে হেফাজত করে। তৃতীয় নাম্বার হইল, যখন তারা পরস্পর গালিগালাজ আরম্ভ করবে, তখন আল্লাহর রহমতের দৃষ্টি থেকে দূরে সরে যাবে। এই হাদিসটা জয়ীফ। এক জয়ীফ হাদিস বলে এতক্ষণ যা শুনলেন, কি বুঝলেন? খেলা দিবেন? খেলা দেওয়ার মতন হাদিস? যারা হাদিস সম্পর্কে জানে না, যারা সহিহ জয়ীফ নিয়ে বেশি মাতামাতি করে, আল্লাহ মাফ করুক, হাদিস ছাড়তে অনেকে শেষ পর্যন্ত নামাজই ছেড়ে দিচ্ছে। সহিহ আর জয়ীফের পাল্লায় আর দরকার নেই, মসজিদে যাওয়ার আর আমার সুযোগ নেই।
নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। এখন জান্নাত জাহান্নামের কথা নিয়ে আমরা করে আসি, যে ভালো কথা, কি হইবে তোমার? জান্নাত জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছেন, এই দুই জায়গাতেই মানুষ সর্বশেষে এই দুই দলে বিভক্ত। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। দুনিয়ার জীবন শেষ করে, বারজাখের জীবন শেষ করে, হাসরের ময়দানের জীবন শেষ করে সর্বশেষ এই দুই দলে বিভক্ত। আমি তো জীবনের কি বলে লেটেস্ট খবর যেটা হবে সেটা বললাম। তোমার অসুবিধা কি? তোমার জান্নাত জাহান্নামের কথা শুনলে গা চুলকায় কেন? তুমি এই দুই জায়গার কোন জায়গায় যেতে চাও না? আর কথা কয় না, জান্নাতেই যেতে চাই। তো জান্নাতে যাওয়ার রাস্তা কি? জান্নাতে যাওয়ার রাস্তা, জান্নাতের চাবি আপনারা শুনছেন, জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো জান্নাতের চাবি, কালিমায়ে শাহাদাত জান্নাতের চাবি। তো চাবি দিয়ে জান্নাত তালা মারা থাকবে, তো খোলা রাখবে। খুলবেন কি দিয়ে? খোলার জন্য তো চাবি দরকার। তো চাবি কোথেকে নেবেন? দুনিয়াতে নামাজই পড়েন নাই, তো চাবি পাবেন কি বলে? আপনার ঈমান নাই, চাবি পাবেন? ঈমান আছে, নামাজ নাই। নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। তো চাবি আছে, কোন কোন ব্যাখ্যায় বলা হইতেছে চাবির দাঁত, চাবির দাঁত আছে না? এই দাঁত হলো এই জিনিস, দাঁত হলো কেউ কেউ বলতেছে চাবির দাঁত হলো নামাজ। নামাজ নাই, খুলবে না, খালি ঘুরবে। তো যে বেহেশতে যায় তো বিপদে পড়ে গেলে বারান্দায় কতক্ষণ থাকবে, ঢুকা লাগবে না ভিতরে। যাক, আমি ওইদিকে আর কথা বলতে যাচ্ছি না। দুইটা দলে মানুষ বিভক্ত হয়ে যাবে। তো ওই সময় যদি আপনি জান্নাতের সার্টিফিকেট পাওয়া যান, আপনার আনন্দের সীমা থাকবে না। আর যদি জাহান্নামের সার্টিফিকেট হাতে দেওয়া হয়, দুঃখ কষ্টের আর শেষ সীমা থাকবে। আমরা সবাই কোনটা চাই? জান্নাত চাই। তো জান্নাতে যাওয়ার লাগলে ঈমান লাগবে, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আর ঈমান নিয়ে মানুষ যখন জান্নাতে যাবে, ওর আমল যত থাকবে, আমলের কারণে বেহেশতের আসবাবপত্র, ফার্নিচার, বেহেশতকে সাজানোর জিনিস হলো নেক আমল। বেহেশত সাজানোর জিনিস নেক আমল। যে যত নেক আমল করবে, বেহেশতে তার আসবাবপত্র, ফার্নিচার এগুলো সব সাজানো গুছানো হইতে থাকে। সুবহানাল্লাহ। আবার যদি বলেন তাহলে ঈমান আর নেক আমল, এই দুইটার মিলিত নাম হলো ইবাদত। আল্লাহ পাক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। ইবাদত কি? ইবাদত হলো শুরু, মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন, ইবাদত শুরু হইলো আল্লাহর পরিচয় হাসিল করা। আল্লাহর পরিচয় হাসিলের নাম হলো ঈমান। আর পরিচয় পাওয়ার পরে তাকে মানতে হয়, মানাকে বলে আমল। ঘুরে ফিরে ঈমান আমল পাওয়া গেল, আর এর মিলিত নাম হলো ঈমান। এখন আপনার ঈমান নাই, কিন্তু এই নেক আমল খুব সুন্দর, একটা আছে আরেকটা নেই। ঈমান আছে, ঈমান আছে, নেক আমল নেই। কি আছে? নেক আমল না থাকলে তাকে কি বলে? গুনাহ আছে, তো গুনার শাস্তি হবে। আর ওই নেক আমল যা আছে, ঈমান একটু, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসটুকু আছে, আর কিচ্ছু নেই। তো সেও এককালে সর্বশেষে জাহান্নাম থেকে বের হবে। আর এমন ব্যক্তি 10 দুনিয়ার সমান জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। কালিমা ছিল কিসের দ্বারা? কালিমার দ্বারা, অর্থাৎ ঈমানের দ্বারা সে বেঁচে গেল এবং জান্নাতের অধিবাসী হয়ে গেল। এখন আসেন, ঈমান নাই, নেক আমলে ভরা। কিসে ভরা? নেক আমল খুব, দান খয়রাত করছে, স্কুল কলেজ রাস্তাঘাট কালভার্ট ব্রিজ সাক্ষ্য মাক্ষ্য যা আছে সব, দরিদ্র মানুষের কম্বল বিতরণ, এই যে অনেকে কম্বল বিতরণ করছে, ছবি
হ্যাঁ, মোবাইলে ছবি তুলতে আসে, ফেসবুকে আর দিতে আসে, দেখ আমরা কত দান করতে পারি, করছে না এরকম কত জায়গায়, মসজিদেও দিচ্ছে, নিচে লেগে দেয় সৌজন্য অমুক। হায় সুবহানাল্লাহ, কত জেনে কত কি করতেছে। আল্লাহ মাফ করুন। আল্লাহ পাক দেখবেন ওয়াহুসিলা মা ফিস সুদূর, অন্তরে কি ছিল। আল্লাহ সেই দিন দাতাদেরকে, আমলকারীদেরকে এদের অন্তর ফাইরে ওকে দেখানো হবে যে বান্দা এই যে দেখো, দুনিয়াতে তুমি বীর বাহাদুর উপাধি পাওয়ার জন্য যুদ্ধ করে শহীদ হয়েছিলে, বীর বাহাদুর উপাধি পাওয়ার জন্য তোমাকে মানুষ বড় আল্লামা বলবে, খুব পয়েন্ট করতে পারে, হেভি। তুমি মনে মনে এটা, এই কথাটা মানুষের কাছ থেকে শোনার অপেক্ষায় ছিলে, এই দেখো তোমার দিলের ভিতরে ওইটা লুকায় আছে, বান্দা আমার জন্য তো একটু কর। আবার তুমি এই যে কোরআন তেলাওয়াত করেছিলে, তোমার কত সুন্দর সুর ছিল, বক্তৃতা দিতে মানুষ পাগলের মতো শুনতো, তোমার আওয়াজ, তোমার ওয়াজ নসিহত শুনে মানুষ পাগল করা হয়। কিন্তু বান্দা তোমার ভিতরে কি কি ছিল? তোমার ভিতরে ছিল মানুষ যেন খালি আমাকে সুন্দরী বলতে থাকে। সামনের বছর, এবার তো 50,000 পাইলাম, সামনের বছর তো 75 থেকে 1 লাখ টাকা আমি বিক্রি হয়ে যাবো। ও বান্দা তোমার ভিতরে এটা ছিল না আশা? দেখো তো, বান্দা তো বলবে না আল্লাহ আমি আপনার কি বলে, আমি আপনার সন্তুষ্টির জন্য করছি। তো বান্দা তো ভুলে যাবে, বা অনেক সময় মনে থাকবে, অনেক সময় মনে থাকবে না। আল্লাহ ফাইরে এটা দেখা দিবে, দেখ এইরকম মনের ভিতরে ঢুকা ছিল। 50,000 দিছে তো মনে মনে একটু ক্ষিপ্ত হয়েছে, পাশের বক্তাকে 60,000 দিছে, ওই একই, ও 2 ঘন্টা বক্তৃতা করলো, আমিও 2 ঘন্টা, আমাকে 10 কম দিলেন কেন? তো তুমি যখন মুখে উচ্চারণ করছো কম দিলেন কেন, তাহলে বোঝা গেল তুমি আল্লাহর জন্য করো না। বাঁচতে পারবে? আল্লাহ আমাদের সবাইকে ইবাদত থেকে হেফাজত করেন। আমিন। যেখানে যে নেক আমল করতেছি, সব নেক আমল যেন আল্লাহর জন্য হয়, আর আল্লাহর সামনে হাজির নাজির থাকা, এটা ঈমানদারের লক্ষণ, প্রমাণ। ঈমান আছে জন্যই নেক আমল সব মূল্যবান হবে। ঈমান নাই, নেক আমল জ্বলজ্বল করে জ্বলতে থাকবে। কাফিররা নেক আমল করে না? করে কি করে না? আমার কথা না, আল্লাহ কোরআনে জানাইছে, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। কাফেরদের ভালো ভালো আমলসমূহ সেদিন তারা দেখতে পাবে কিসের মতো? মরুভূমির মরীচিকার ন্যায় দেখতে পাবে। ইস, আমি এই রাস্তাঘাট করে দিছি, ফলের বাগান লাগা দিছি, মানুষকে কত দান খয়রাত করছি, কাফেররা এগুলো সব সওয়াব তারা দেখতে পাবে। কিসের মতো? মরুভূমির মরীচিকার মতো। দূর থেকে পথিক, তৃষ্ণার্ত পথিক যাকে পানি মনে করে, টলমল টলমল করতেছে, পানি মরুভূমিতে ঘুরতেছে, পানির কাছে যখন যায়, যে দেখে পানি বলে কিছুই নাই, শুধু বালু আর বালু, বালি আর বালি। তো বান্দারা কিয়ামতের মাঠে তার নেকির ওই জলজল করে জ্বলতেছে, ওই নেকির কাছে যাবে ধরার জন্য। আমার নেকিগুলো আমি নেই, বহুত নেকি, নেকির কাছে যা দেখবে কিছুই, আবার অন্য জায়গায় জলজল করতেছে। তার মানে বামে 1 না থাকলে ডানে 1000 শূন্য দিলেও কোনো লাভ নাই, দাম মূল্য নাই। তার মানে ওই একের নাম হলো ঈমান। ঈমান থাকলে দামি, ঈমান নাই এতটুকু। শেষ পর্যন্ত আমি আমার গবেষণায় এতটুকু পাইছি, কাফের বেদিন যারা হবে, কাফের বেদিন যাদের ঈমান থাকবে না, এরা সচ্চরিত্রবান যদি হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকও অনেকের ভিতরে আছে, অনুসরণ করে চলছে, ভালো মানুষ হয়ে, কাফের বেদিনদের ভিতরে অনেক সচ্চরিত্রবান মানুষ আছে, এদের এই সচ্চরিত্রের নেকি আছে, এত নষ্ট হবে না। এর সব নাই কি? ঈমান। কিন্তু মানুষটা খুবই ভালো, জীবনে যা রোজগার করে গেছে সব
মানব কল্যাণে বিলিয়ে দিয়ে চলে গেছে। এগুলো নেকি তো সে পাবে, নেকি পাবে, নেকির কাছেও যাবে, কিন্তু যা দেখবে কিছুই নাই, শূন্য, ফাঁকা। কারো কারো জন্য এতটুকু আল্লাহ ছাড় দিবেন যে বান্দা, দুনিয়াতে তুমি যখন সবচেয়ে ভালো মানুষ ছিলে, তো ঠিক আছে, তোমাকে সবাই ভালো করছে, তুমি অনেক উপকার করছো, মানুষের ইহসান করছো, এই ইহসানের বদলায় জাহান্নামের শাস্তি একটু কমায় দেওয়া হবে, কিন্তু মাফ করা হবে না। যেমন আবু তালেবের শানে হাদিস বর্ণিত আছে, স্পষ্ট সহিহ হাদিস। আবু তালেব কেডা? আল্লাহর নবীর আপন চাচা আলী রাদিয়াল্লাহু আনহুর, জাফর রাদিয়াল্লাহু আনহুর বাবা। ঈমান গ্রহণ করে নাই, কিন্তু ইসলামের যত উপকার করছে এর উপকার আমরাও করি না, মুসলমান হয়েও করতে পারি। ওই কাফের হয়ে যত উপকার করছে, তো আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হলো, আপনার চাচাকে শুধু জাহান্নামের একজোড়া জুতা পরিয়ে দেওয়া হবে আপনার চাচার পায়ে, জাহান্নামে তাকে দেওয়া হবে না, কিন্তু জাহান্নামের একজোড়া জুতা আপনার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে। এর ফলে তার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে। এ হলো জাহান্নামের সবচেয়ে কম শাস্তি, কম আযাব। তাহলে নেক আমলের কারণে গুরুতর শাস্তি হলো না, লঘুতর তো হবে, এটা তো মাপ নাই। এই জন্য আমি যত জায়গায় এই কি বলে বিধর্মী ছেলেমেয়েদের সাথে কথাবার্তা বলি, শেষে বলি, বাবা যাই করো, তোমার সৎ চরিত্র সবই ভালো শুনতেছি, তুমি একটু কালমাটা পরে মুসলমান হয়ে যাও। তুমি যদি হিন্দু ধর্মের এই যে পূজা পার্বণ আছে, এগুলো বাচ্চা দিয়ে গুপে সুপে তুমি মুসলমান হয়ে কালমার স্বীকৃতি দাও, দিয়ে তুমি যা পারো তাই করো। নামাজ যদি নাও পড়তে পারো, মানে পারবে ধরে বহুত কিছু করবে, তুমি কালমাটা পরে মুসলমান হয়ে মূর্তি পূজা করে চাইবে, তুমি একদিন না একদিন পাইবা। অনেকে শুনে বলেছেন, কথা তো ঠিকই বলছেন, তো ওটাও তো ধর্ম, এটাও ধর্ম। হ্যাঁ, ধর্ম ঠিকই, ধর্ম সবই আল্লাহর পক্ষ থেকে আসছে, তাই বলতেছে আমাকে। যেই দিন, যেই ধর্ম বাতিল ধর্ম, আল্লাহ যেটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম পৃথিবীতে আসার পরে সব ধর্মকে বাতিল করে দিয়েছে। এখন যদি অন্য ধর্ম থেকে কেউ মুক্তি পাওয়ার আশা করে, জিন্দেগিতে তার মুক্তি হবে না, যতই সচ্চরিত্রবান হোক, তার জাহান্নামের শাস্তি একটু কমবে, কিন্তু মাফ হবে না কোনদিন। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? এখন আসেন, সরাসরি জান্নাতে চলে গেল, এই লোকটা কত খুশি, আর জাহান্নামের ভিতরে পুরিয়া সব সারখার হয়ে হাউমাউ করে চিল্লানি কাতরানি। এরপরে জাহান্নাম থেকে বের হয়ে যাওয়া, আমরা শুনতেছি যে জাহান্নামে গেলে ঈমান থাকলে সে বের হয়ে যাবে। ও তো হুজুর নামাজ রোজার দরকার নেই, আল্লাহ যদি জাহান্নামে দেয় দিকে, ঈমান তো আছে, একদিন বাইর হবো, অসুবিধা নেই। জান, এত কথা শোনার দরকার নেই ভাই রে। ওই জাহান্নামে যদি একবারই যদি পড়িয়া যান, আপনি সহ্য করতে পারবেন? এই দুনিয়াতে আগুনের ভিতরে হাত দিয়ে কতক্ষণ থাকি? কেউ পারবে আগুনের ভিতরে হাত দিয়ে? হ্যাঁ, এতটুকু করে যায়, দুই এক সেকেন্ড, মানে আগুন জ্বলতেছে, ওর মধ্যে হাত ঘুরে দিলাম, আগুনের ভিতরে সব পড়ে গেছে, আমি নিজের ব্যক্তিগত আর চুলার ভিতরে কি পড়ে গেছে, এখন ওটা আমাকে তুলতেই হবে। ওই তুলতে যা দেখি এগুলো সব পুড়ে, মানে লোম গুলো সব পুড়ে সিমটা বন্ধ করাচ্ছে। এতটুকু 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, এর ভিতরেই তাপও লেগে গেল হাতে, আর লোম গুলো সব পুড়ে গেল। আমারই বাস্তব ঘটে গেছে। তাহলে এতটুকু সময় সহ্য করতে পারি না, জাহান্নামের ভিতরে গোটা শরীর ঢুকে পড়বে। ফেরেশতা কি করবে? ফিকা মারবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ফেরেশতারা ধরে
জাহান্নামী যারা জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, এরা জাহান্নামের গেটে যখন যাবে, গেটে যাওয়ার পরে দেখবে জাহান্নামের রক্ষী ফেরেশতারা, এরা জিজ্ঞেস করবে আগে, আচ্ছা তোমরা এখানে কেন আসছো? তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী আসে নাই? আল্লাহর দিনের দাওয়াত দেয় নাই? কোরআন তেলাওয়াত করে শোনায় নাই? এই দিনের সাক্ষাৎ সম্বন্ধে তোমাদেরকে কি সতর্ক করে দেয় নাই? ফেরেশতারা আগে বলবে। বলার পরে তারা তাদের মুখ থেকে স্বীকৃতি আদায় করে নেবে, হ্যাঁ হ্যাঁ বলেছিল। এবার স্বীকৃতি আদায় শেষ, এক এক করে ধরে ফিকে মারবে, সাঙ্গা মারা বলে, আমাদের গ্রাম্য ভাষায় বলে সাঙ্গা মেরে দেয়, যত দূরে যায়। হ্যাঁ, কেউ যাবার চায়? বকরি যখন ঢুকতেছে না, খোয়ারের ভিতরে ঢুকতেছে না, তখন কি করে? একবারে চাপ দিয়ে সব দিক ঢুকায়। তো যখন ঢুকতেছে না, তখন ফেরেশতারাও এরকম তাদের ক্ষিপ্ত মেজাজ ব্যবহার করে দিবে একবারে সাঙ্গা মেরে। সূরা জুমারের শেষ রুকু আল্লাহ পাক বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين জাহান্নামে হাসরের ময়দান থেকে যাদের আমলনামা বাম পিছন দিক দিয়ে বাম হাতে পাইছে, অর্থাৎ অবিশ্বাসী কাফের, এদের সবার আমলনামা, অবিশ্বাসীদের কাফিরদের আমলনামা সব বাম হাতে। এই বাম হাতে যারা পাবে, এদেরকে একদল ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা আল্লাহ নিযুক্ত করা, এরা ধাক্কাতে জাহান্নামের গেটে নিয়ে পৌঁছায় দেবে। জাহান্নামের গেটে যখন পৌঁছে যাবে, জাহান্নামের রক্ষী ফেরেশতা মালিক আর তার সঙ্গী সাথীরা এদেরকে ফেরানোর আগে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি রাসূলগণ আসেন নাই? আল্লাহর বাণী, রবের বাণী তেলাওয়াত করে শোনায় নাই? এই দিনের সাক্ষাৎ সম্বন্ধে, এই জাহান্নাম হাসরের ময়দান, জান্নাত জাহান্নাম, এই আখিরাত হাসরের ময়দান, এগুলোর কথা তোমাদেরকে কি বলে দেয় নাই? এবার স্বীকৃতি দিবে, ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ আমাদেরকে দিয়েছিল, আল্লাহর বাণী তেলাওয়াত করে শোনাইছিল, মানে দাওয়াত দিয়েছিল। এই দিনের সাক্ষাৎ সম্বন্ধে ভয় দেখাইছিল, কিন্তু কপাল পোড়া, আমরা ওই কথার উপর আমল করিনি। আযাবের বাক্য তাদের জন্য বাস্তবে রূপায়িত হয়ে যাবে। জাহান্নামে যখন পড়বে, আল্লাহ পাক যারা দিতেছেন এই সমস্ত কাফের, এরাই হলো সবচেয়ে বড় অহংকারী। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এখন দেখো অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। এমন শাস্তির পর শাস্তি খাওয়া শুরু হয়ে গেছে। অপর পক্ষে কিছু মানুষ আছে কোরআনে কারিমের ভুল ধরিবার চায়, বা আপনারা তো বলেন হুজুর এখানে আল্লাহ বলতেছেন রসুল, রসুল মানে রসুলের বহু বচন রসুল, বুঝার চেষ্টা করে কোরআন শরীফ ঘাটে বলতেছে হুজুর এখানে তো রসুলদের কথা আসছে, যা তোমাদের কাছে কি রসুলগণ আসেন নাই? তা আমরা বাংলাদেশি, আমাদের কাছে কোনো রসুল আসে নাই। সত্য কথাই তো, আসছে নাকি? তা আমরা বাইসে যাবো, তাই না? হ্যাঁ, আমাদের দেশের কাফেররা, আমাদের দেশের যারা খোদাদ্রোহী আচরণ করে চলতেছে, এরা সব বাইসে যাবে? আল্লাহ পাক বান্দাকে বলবো, বান্দা ওই একটা আয়াতই তোমার নজরে বললো, সূরা মুলকের ওই আয়াত দেখতে পেলে না? তোমার কাছে রাসূল না হয় আসলো না, ভালো কথা, আমি কি তোমার কাছে নাজির পাঠাই নাই? নাজির 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 হলো ভীতি প্রদর্শনকারী। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী আসে নাই?
এবার রসুলের প্রশ্নবাদ, আল্লাহ পাক বলবে আচ্ছা ঠিক আছে, রসুল না হয় আসেনি, ভালো কথা, নাজির আসেনি। নাজির যারা নিজের খায়া নিজের পরে তোমাদের দুয়ারে দুয়ারে গেছে, তোমাদের হাত পা ধরে ধরে আল্লাহর ঘরের দিকে তোমাদেরকে টানছে, ফরজের দিকে তোমাদেরকে দাওয়াত দিছে, নফলের দিকে দাওয়াত দিছে, সুন্নাতের দিকে দাওয়াত দিছে, নবীর জিন্দেগীর আদর্শের দিকে দাওয়াত দিছে। এরম এরম লোকজন এরম আবার জান্নাতের সুখের কথা বলছে, জাহান্নামের ভয়ের কথা তোমাদের খুলে খুলে বলছে। এই বলনেওয়ালা তোমাদের কাছে যায় নাই? এখানেও তারা স্বীকৃতি দিবে, ক্বালু বালা কাদ জাআনা নাযীর। তারা বলবে হ্যাঁ, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমরা বলেছি, আমরা তাদেরকে মিথ্যা সাব্যস্ত করেছি। এখন এই মিথ্যার ব্যাখ্যা, এখানে কি শব্দটা হলো মাদ্দা, মূল ধাতু হলো কাফ দাল বা। কিযবুন মিথ্যা বলা, মিথ্যা করা, কোন একটা জিনিসকে মানে ভ্রান্ত করা, এটা অর্থ বোঝায়। এখন আসেন, তারা বলবে আমরা মিথ্যা সাব্যস্ত করেছি। যখন আমাদেরকে দাওয়াত দিছে, মিথ্যা সাব্যস্ত কিভাবে হলো? দাওয়াত দিছে, খালি হ্যাঁ হ্যাঁ বলছি, আচ্ছা আসতেছি হুজুর, আসতেছি, এরপরে আসেনি। এরপরে কি আমরা দাওয়াত দিতে যাই? এরকম হয় না? 100 জন লোককে দাওয়াত দিলেন, মাগরিবে কয়জন আসে? এটাও ফাকাদ্দাবনার অন্তর্ভুক্ত হয়ে যাবে। সে মিথ্যা সাব্যস্ত করলো, মানে এটাকে সে অলিক মনে করলো, না গেলে কি হবে? ফাতরা, ফাতরা বুঝেন তো? আমরা সমাজে বলি না, সারা ফাতরা লোক, ওর কথা শুনিস না, এই ফাতরামি, এই ফাতরামি করতেছে, নাউজুবিল্লাহ। এটাও ফাকাদ্দাবনার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর কি বলছে? ওয়াকুলনা, আরো বলেছি, মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ সব কিছু নাজিল তাজিল করেন নাই, আপনারাই বড় ভুলের ভিতরে আছেন, জানতো জান। এত কথা বলার নেই, আপনাদের ঈমান আমল ঠিক নাই, মসজিদে যায় ঈমান আমল শুনে শুনে ঠিক করেন কে জান? আমরা না মসজিদে না গেলে কি হবে? ঈমান ঠিক আছে, ব্যবসার ভেজাল দিই, কত কথা মুখ দিয়ে উচ্চারণ করছি, হায় হায়। এর বাস্তব কোরআনে আল্লাহ পাক বলতেছেন, ওরাই স্বীকৃতি দিবে যে আমরা মিথ্যা সাব্যস্ত করেছি আর বলেছি আল্লাহ সব কিছু নাজিল টাজিল করেন নাই, বরং তোমরাই বড় ভুলের ভিতরে আছো। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা বড় ভ্রান্তির ভিতরে আছো। দ্বীনের দায়ীদেরকে তারা এইভাবে ঘুরে, এটাও ফাকাদ্দাবনার ভিতরেই পড়ে যাবে। আমরা তাদেরকে মিথ্যা সাব্যস্ত করেছি, এখন এদেরকে ধরে মারবে না। এখন যে জাহান্নামের ভিতরে পড়তেছে, জাহান্নামকে ফাঁকা ফাঁকা থাকলে তাও তো হতো, ফাঁকা জায়গা। এখন জাহান্নামে যায় একের পর এক সব ফিকে মারতেছে, আর এত লোকজন সমাগম হবে, ঠাসা ঠাসি হয়ে যাবে। এখন জাহান্নামে পড়ার সাথে সাথে আগুন তাদেরকে বাস, তাদের আর কি বলবো, মাথা থেকে পা পর্যন্ত আগুন লাগলে শান্তি বোধহয় জান বের হবে না। দুনিয়ার আগুনে পড়ার সাথে সাথে শেষ। এর টাটা কোম্পানি রাখবো, বহু বছর আগে টাটা কোম্পানি যেখানে লোহা গলাইতেছে, ওর উপর দিয়ে মানুষ রেলিং এর উপর দিয়ে হাঁটতেছে, আর কি বলে আংটা দিয়ে দিয়ে তুলে দেখতেছে কি পরিমাণ গলন হইল, মানে লোহা কিরম গলন হইলে এটার দ্বারা কি কি পদার্থ বানাইবে, এগুলো সব দেখতেছে। এই করতে যায় একজন শর্ট করে পড়ে গেল, আর 1-2 সেকেন্ডের ভিতরে খালি কি বলে ছাই উঠতেছে, মানে হাড় হাড্ডি যা আছে গোশত মাংস একটা মুহূর্তের ভিতরে পুরে একবারে ছাই হয়ে পুঁতি গেল। একটু সিমটা বন্ধ হলে শেষ। দুনিয়ার আগুনই যদি এই হয়, আখিরাতের আগুন কত, সেই আগুন, সেই আগুনের ভিতরে পড়বে, জান বের হবে না। আল্লাহ পাক বলেন, বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব,
আমি তাদের গোশত মাংস এগুলো নতুন করে দিব, দিয়ে আবার শাস্তি দিব, আবার পুড়বে, পুড়ে 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 এগুলো সব শেষ হয়ে যায়, জানটা দিক 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 করে জ্বলতে থাকবে। আবার আমি তাদের শরীরে নতুন গোশত মাংস মানে আবার নতুন করে দিব, আবার শাস্তি দিব, আবার পুড়িয়ে দেবে, আবার শাস্তি দিব। কেন? লিয়াযুকুল আযাব, যাতে শাস্তি বেশি করে আস্বাদন করতে পারে, বেশি করে শাস্তি। এই হলো জাহান্নাম। এখন পড়ে গেছে, এখন পড়ে আসল মতলব, আসল কথাটা প্রত্যেকেই জাহান্নামে যারা যাবে প্রত্যেকেই তখন বলা শুরু করবে। কি বলবে শুনবে? ওটাও আল্লাহ কোরআনে জানাইতেছে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। হায় হায়, যদি ওই দায়ীদের যারা নিজের খায়া নিজের পরে নিজের গরজে আমাদের হাত পাও ধরে বুঝা বুঝে এই কথাগুলো বলছে, যদি তাদের কথাগুলো শুনতাম, দিমাগ খাটায় যদি বুঝার চেষ্টা করতাম, আজ এই জাহান্নামের ভিতরে আমাদের জ্বলতে হতো না, জাহান্নামের অধিবাসী আমাদেরকে হতে হতো না। এখন এই লোকগুলো তারা যে জাহান্নামে গেছে কি অপরাধে সব জেনে ফেলবে, সব চিনে ফেলবে কোথায় কি ঘটে আসছে। পরের আয়াতে আল্লাহ পাক বলেছেন, ফাতারাফু বিদামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। তারা নিজেদের অপরাধগুলো সব চিনে ফেলবে। এই অপরাধ করে আসছি, আহা, এই অপরাধ করে আসছি, আহা, ওই জায়গায় দখল করার অপরাধ, ওদিক তাকায় দেখবে মানুষকে দুই একটা শর্ট থাপ্পড় মারছে, এই অপরাধ, উনজা মার্ডার করছে, এই অপরাধ, উনজা মুখে হাত ভেঙে দিছে, উনজা আর কি বলে, এই অপরাধগুলো সব তারা জেনে ফেলবে। তখন এমন ঠাসাঠাসি হবে, ঠাসাঠাসি হলে আমরা কি বলি, ভাই একটু শর্ত, যেদিক যাই সেদিকে খালি পা ফেরার জায়গায়। তো জাহান্নাম এত বড় বিশাল হবে, তারপরেও আল্লাহ সেখানে ঠাসাঠাসির ব্যবস্থা করে দিবে। হ্যাঁ, তো সে তার সাথীকে বলবে, সাথীকে বলবে, সর, আমার কাছ থেকে সর, আমি জায়গা পাচ্ছি না, এই কথাও সেখানে উচ্চারণ করবে। তাহলে জাহান্নাম ফাঁকা থাকবে না, ওখানেও ভরাট। এই জাহান্নাম থেকে আমি আপনি বেঁচে যাই, আর জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের অধিকারী হয়ে যায়। এই হলো হাত পা ধরে যারা নামাজ রোজা করতেছেন, যারা দাওয়াতের কাজ করতেছেন, এক একজন এক এক ভাবে করতেছে, কেউ কাউকে ছোট মনে করবেন না। মাদ্রাসা মক্তবে পড়াইতেছে, এরাও কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াতের কাজের ভিতরেই শামিল আছে। আমার এই প্রচলিত দাওয়াতে সে সময় দিতে পারলো না, কিন্তু সে সময় দিতেছে যোগ্য মানুষ তৈরি করার কারখানায়। কাজেই তার জন্য দোয়া করেন, আর তার কাছে দোয়ার জন্যই ভিখারি হয়ে যান। আমাদের বড়দের আদব, উলামায়ে কেরামের কাছে যখন তুমি যাইবা, তখন তার কাছে গিয়ে বসতে বললে বসো, তারপরে যদি কিছু কথা শুনবার চায়, তাহলে এই কাজের কারগুজারি দুই একটা তার সামনে বলা যেতে পারে। আর যদি শুনতে না চায়, তাহলে শুধু এতটুকু বলবেন, আসসালামু আলাইকুম, হাদিয়া কিছু পেশ করে, হযরত আমরা পাশের মসজিদে অবস্থান করতেছি, আমাদের জন্য একটু দোয়া করবেন। আসতেও বলবেন না। উলামায়ে কেরামের শান কতখানি! কিয়ামতের ময়দানে আল্লাহ পাক উলামাদেরকে সব, যাদের আকীদা সহি, আমি শর্ত লাগাই দিলাম, যাদের আকীদা বিশুদ্ধ হবে, আকীদা যা ঠিক নেই আমি তাদের কথা বলতে পারি না, আকীদা শুদ্ধ কিন্তু এরপরেও আলেম মানুষ হিসেবে অপরাধ তো সবারই কম বেশি থাকে, এই সব ঠিক আল্লাহ এক জায়গায় করবে, করে আল্লাহ পাক পর্দা দিয়ে ঢেকে দিবে। ঢেকে দিয়ে পর্দার ভিতরে আল্লাহ নিজে উপস্থিত হবেন, হয়ে বলবে, ও আমার উলামা বান্দারা, আলেম বান্দারা, শুনে রাখো, আমি তোমাদেরকে আলাদা করে পর্দা দিয়ে দিছি, যাতে অন্য মানুষ শুনবারও না পায়, দেখবারও না পায়।
তোমরাও তো জীবনে বহুত কিছু করে আসছো যেটা আমি পছন্দ করিনি। শোনো, ওদের সামনে আমি লজ্জা দিব না, তোমাদেরকে সবাইকে একসাথে মাফ করব জন্য আমি পর্দা ঘেরাও করে দিছি। এখানে কারো কথা শুনতে পাবে না, আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। এ হলো ওলামায়ে কেরামের শান সর্বশেষ। আপনি কার ব্যাপারে কথা বললেন? হুজুর একটু সময় দেন, নাউজুবিল্লাহ। আমাদের সাথীরাই বলে হুজুর একটু সময় দেন। সময় তো দিচ্ছে মাদ্রাসায়, বাস আপনার সাথে দিল না, এমন মন খারাপ কিসের? বরং তার জন্য দোয়া করেন। ওই দোয়ার দ্বারা আপনি দাওয়াতের কাছে শরীক হয়ে গেলেন, তার কাছে হাজিরা দেন, এটাই আপনার তার কাছে দাওয়াত হয়ে গেল। বাস আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। এই যে বিশ্ব ইজতেমা সামনে আসতেছে ভাই, কত লোকের দুয়ারে হাত পা ধরতেছি, কত জায়গায় বলতেছি, কত মানুষকে বলতে আসি, আমি বলতে আসি, আপনারা বলতে আসি, বলছেন না? আচ্ছা, কারো বলা যদি আল্লাহর জন্য হয়ে যায় তাহলেই বাস, খলই ভুলে যাবে। খলই বুঝে মাছ ধরা, খলই মাছ গুটে গুটে উঠতেছে কিন্তু খলই ফুটা, শেষ। তো আপনার খলয়ের ফুটা থাকা চলবে না, মানে আপনার এখানে কি বলবো, আখলাকে হাসানা দেখাইতে হবে। আপনি সে কেউ কষ্ট দিল, মাফ করে দেন, বাস। আল্লাহ নবী দাওয়াতের কাজে যা কষ্ট দিছে, বাস উনি মাফ করে দিয়েছেন, যা ঠিক আছে, মাফ 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 মাফ। ও ভাই ইজতেমা কথা বলাতে রাগে গেছে, ফায়ার হয়ে গেছে, আচ্ছা তারপরেও মাফ করে দেন, ঠিক আছে ভাই, আল্লাহ আপনাকে তৌফিক দিক, যদি কোনোদিন তৌফিক হয় আপনি যান ভাই, বাস আসসালামু আলাইকুম সালাম দিয়ে বিদায় নেন, তার জন্য শান্তির দোয়া করে বিদায় নেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, আওয়াজ দিয়ে দেন। আর সারা দুনিয়াতে মুসলমানের সংখ্যা 830 কোটি জনগণ, 830 কোটি না 20 কোটি, যাই হোক 800 কোটি মানুষ, এর ভিতরে মাত্র 200 কোটি মুসলমান। এরা যদি সবাই দাওয়াতের কাজ করত, এই 600 কোটি মানুষ কি বিধর্মী থাকতো? কমে যেত না? আমরা তো কারো উপরে কি বলে, দিন কারো উপরে চাপায় দেওয়ার জিনিস নয়, নরম ভাষায় বুঝাও। ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ জানে ফিরাউন দিন কবুল করবে না, ফিরাউন কাট্টা কাফের, বেয়াদবের বেয়াদব, কিন্তু তারপরেও মুসা আর হারুনকে বলতেছে ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তোমরা উভয়ে, মানে দুই ভাই, তোমরা উভয়ে তার কাছে যাও আর তোমরা নরম ভাষায় তাকে দাওয়াত দাও, নরম ভাষায় কথা বলো। আমি আল্লাহ বড় আশাবাদী, সে হয়তো উপদেশ গ্রহণ করবে অথবা আমাকে ভয় করবে, কিন্তু আমি আল্লাহ জানি যে ভয়ও করবে না, উপদেশও গ্রহণ করবে না। কিন্তু এই কোরআনের আয়াত পরবর্তী প্রজন্ম যত মানুষ দুনিয়াতে আসবে, কোরআনের এই আয়াত পর্যন্ত বুঝবে, আয়াত পাবে, তারা তো দেখবে যে দাওয়াতের উসুল এখানে চলে আসছে। সুবহানাল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ এইভাবে দাওয়াত। আর দাওয়াতের এই ভাষা, এই নরমিয়াত শেখার জন্য আমি আপনাদেরকে বলি যে 4টা মাস একটু, মানে যে কাঠখোট্টাসা মানুষ, স্বভাবের ভিতরে কাঠিন্যতা আছে, এরকম মানুষের দাওয়াতের ময়দানে যায় 4 মাস মসজিদি পরিবেশে অবস্থান করে আর ধাক্কা খেতে থাকেন, মানুষের কাছে ধাক্কা খেতে খেতে দেখবেন আপনার কঠিন স্বভাব নরম হয়ে গেছে আস্তে আস্তে। যদিও প্রবাদে বলা হয় কয়লা ধুলে ময়লা যায় না, ঠিক না বেটি? কয়লা যতই ধান, যতই ঘষেন, কয়লা কয়লাই, ময়লা যাবে না। এই উদাহরণ এখানে খাটবে না, এখানে আল্লাহর রহমত আসবে। সুবহানাল্লাহ, এনে স্মরণীয়তা আছে তো। জীবনে একবার হইল আল্লাহর রাস্তায় 4 মাস দিয়ে এই নরমিয়াতকে শিখি, দাওয়াতের মেহনতকে শিখি, শিখে নিজের এলাকায় ফিরে আসি, নিজের মসজিদকে আবাদ করি। আবাদ করলে কি হবে? কিয়ামতের দিন বাঁচার একটা উপায় তো পাইব।
বাঁচার, কিয়ামতের মাঠে বাঁচার অনেক উপায় আছে, তার ভিতরে একটা উৎকৃষ্ট উপায় হলো মসজিদকে আবাদ করা। যেই ব্যক্তি মসজিদকে আবাদ করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক আওয়াজ দিবেন, আমার প্রতিবেশীরা কোথায়? হাসরের ময়দান, বিভীষিকার ময়দান, সেখানে আল্লাহ আওয়াজ দিবেন, আমার প্রতিবেশীরা কোথায়? আল্লাহর আওয়াজ সবাই শুনবার পাবে। শুনবার পায় যারা মসজিদ আবাদ করছে, ওরা সবাই আল্লাহর কাছে একত্রিত হয়ে যাবে। এ আল্লাহর কাছে বলতে বোঝায় আরশের ছায়ার নিচে। আল্লাহ 7 শ্রেণীর মানুষকে ওই জায়গায় জায়গা দিবে। 7 শ্রেণীর ভিতরে 3 নম্বর শ্রেণী হলো যার দিলটা মসজিদের সাথে লটকানো থাকে, মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি যায়, আবার বলে মসজিদে কখন যাব, মসজিদে জামাত আসলো কিনা, মসজিদের কোনো খেদমত দরকার কিনা, মসজিদ কেন্দ্রিক তার জীবন পরিচালিত হয়। এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর প্রতিবেশী হিসাবে উঠবে। আল্লাহর প্রতিবেশী হিসাবে উঠলে 1 শ্রেণীর তো হইলাম, 6 শ্রেণী হইতে পারি না পারি, 1 শ্রেণী হইলেই তো আমার বেড়াপা। তা আমার যদি 1 শ্রেণী কেউ শুনলে হাদিস শুনে যদি বলে না আমি একটা হলেই বেড়াপা, তো থাকেন একটার ভিতরে করেন মসজিদ আবাদ। দুনিয়ার সব জায়গা আবাদ হয় আবাদির জিনিস বুঝি, দোকান আবাদ হয় মাল লেনদেন কেনা বেচার দ্বারা, জমিন আবাদ হয় চাষবাসের দ্বারা, ফসল ফলানোর দ্বারা, খামার আবাদ হয় পশুপালনের দ্বারা। সব জায়গার আবাদির জিনিস আমরা বুঝি। আর মসজিদ আবাদ যখন বলি, এটা আবার আবাদের জিনিস নাকি? এটা কি ফসল হয় এখানে? ভাই এখানেও আবাদ হয়, তবে এখানকার আবাদির উপকরণ ভিন্ন টাইপের, ওই বিসি টাইপের না। এখানকার আবাদির উপকরণ হলো দাওয়াত, তালিম, তাআল্লুম, জিকির, ইবাদত, খেদমত। এই আমলগুলো যদি মসজিদে চলতে থাকে তাহলে বুঝবেন এই মসজিদ হলো আবাদ মসজিদ। আর যারা আবাদিতে শরীক হয়েছে কিয়ামতের দিন তারা আল্লাহর প্রতিবেশী হবে। আর যেখানে ধস্তাধস্তি মারামারি হচ্ছে, ওখানে যদি আমি আমার আব্বাকে দেখতে পাই, আমি ছোট মানুষ, তো বাপকে যা ধরার সাথে সাথে বাপ কোলে নিয়ে দেখে ছেলের বুকটা ধবাস ধবাস করতেছে, ঠিক না বেটি? একটু পরে এই ধবাস ধবাস ঠান্ডা হয়, স্বাভাবিক হয়ে গেছে। কারণ কি? নিরাপত্তার জায়গা পেয়ে গেছে। তো আরশের ছায়ার নিচে যাওয়া মানে ওটা নিরাপত্তার বেষ্টনী দিয়ে ঘেরাও দেওয়া জায়গা। এখানে যেই পুষে গেলেন মানে আল্লাহর আয়ত্তে আপনি চলে আসলেন, আল্লাহর কাছের মানুষ। তো আপনার এরকম নিরাপত্তা পাওয়া যাবেন। ওই ভিতরে ধুকধুকি, হ্যাঁ রে কোথায় যাবো, জান্নাতে না জাহান্নামে, আমার হিসাবই বা হবে কিনা, এই হিসাব কখন কি হবে, এগুলোর দুশ্চিন্তা মাথা থেকে একদম নেমে যাবে। সুবহানাল্লাহ। করবো তো মসজিদ আবাদ ইনশাআল্লাহ। কে কে করবেন হাত জায়গায় দেখি। আল্লাহ আমাদের এই সব হাতকে কবুল করে দেন। হ্যাঁ, এখন এই যে বিশ্ব ইজতেমা বড়দের তাকাজা, আমরা রাজশাহী থেকে প্রায় 30 জামাতের আজাইম দিয়েছি। আমাদের আজাইম যাতে পূর্ণ হয়, আমাদেরকে 104টা খোপ বরাদ্দ দিয়েছে। প্রত্যেকটা খোপে সর্বনিম্ন 20, ঊর্ধ্বে 25 পর্যন্ত এই খোপগুলো যেন পূর্ণ হয়, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এখন বলেন খুরুজের জন্য কে কে আল্লাহর রাস্তায় যাই বলেন?